আমি ওরে আলাদাভাবে ওর সাথে বসলাম। আমি বলছি, ভাই আমি তোমার কাছে ক্ষমা চাই, হাত জোর করে ক্ষমা চাই, তোমার একদিনে অনেক লস টস হয়েছে আমি বুঝতেছি, কিন্তু আমাকে বাদ দাও, আমার পক্ষে এটা সম্ভব না ভাই। ওকে, হ্যাঁ, আমার বলে ভাই আপনি এটা কথা বললেন জীবন ভাই, আপনি একজন ডিরেক্টর হইয়া, আমি কি আপনার এমনি ছেড়ে দিছি? আপনার তো ওকে হয়েছে দেখেই তো রাখছি। আমি শরাফ আহমেদ জীবন থেকে আমি হয়ে গেলাম বুরহান ভাই, আমি হয়ে গেলাম লাবু কমিশনার। যে চরিত্রগুলো গালি দিচ্ছে ব্যাচেলর যারা গালি দিচ্ছে বা গালি দিচ্ছে বা স্ল্যাং ওয়ার্ড ইউজ করছে, ব্যাচেলর সবচেয়ে বেশি গালি দিচ্ছি আমি। আরেকটা প্রোডাকশনের কথা বলি, এটা হলো বিদেশ নাম ছিল, এটা সন্দীপে আমরা শুটিং করছি। এটা একটা ডিজাস্টার ছিল, বিকাল থেকে শুট শুরু করছি, এরপরে রাত 1টা পর্যন্ত ঠেকছে। ও মাই গুডনেস, ঠিক আছে, এতবার আমি এনজি দিছি, এতবার রিটেক হয়েছে। বাচ্চু আমার সাথে তো পিস্তলের সংশ্লিষ্টতা কোনো সিন নেই, তাহলে আমার ব্যাগে কেন আসবে পিস্তল? পুলিশ বলে এই গাড়ি থামান। বিনীতভাবে বলছি যে আমাকে কেউ অ্যাওয়ার্ড টেওয়ার্ড দিয়েন না, আমাকে যারা পছন্দ করেন ভালোবাসেন কিংবা আমাকে ঘৃণা করেন আমার সমালোচনা করেন, এইটাই আমার জন্য অনেক বড় অ্যাওয়ার্ড, বিকজ আমি এটা থেকেই আমার লার্নিংটা হচ্ছে। এবং আমরা বলতে মোশাররফ করিমটা কে বস, আরে সে দুর্দান্ত মাল, নাট্যকেন্দ্র করে, এটা তোমরা এটা দেখলেই তোমরা বুঝবাই না যে সে কি পরিমাণ কি যে অ্যাক্টিং করে। চেষ্টা ইচ্ছা অধ্যবসায় থাকে তাহলে আসলে আপনার যাত্রার দিকে বা আপনার গন্তব্যে আপনি সামহাও যেতে পারবেনই, এবং কোনোভাবে প্রকৃতি পৌঁছে দেবে, প্রকৃতি আপনাকে পৌঁছে দেবে। ভুল ভাল ভালোবাসি কান্নায়, কাছে আসি ঘৃণা হয়ে চলে যাই, থাকি না কথা বলি একা একা, সেধে খেয়েছে একা, কেন গাল দাবাবার বুঝি না, খুব কালো কোন গান শোনাবো গোপনে, দেখো যেন আর কেউ শোনে না, গান গেয়ে চলে যাবো বদনাম হয়ে যাব সুনাম, তোমার হবে হোক না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। ওয়েলকাম টু দ্য টক রুম। দীপ্ত প্লেতে টক রুম অনুষ্ঠানটা আপনারা সবাই দেখেন। কোন দৃষ্টি থেকে দেখেন, কিভাবে দেখেন, কোথায় বসে দেখেন, এটা আমাদের পক্ষে জানা সম্ভব না, কারণ ইউটিউব এখন এমন একটা ব্যবস্থা করে দিয়েছে যে আমরা যদি রাত 12টার জন্য একটা হরর মুভি বানাই, সেটা আপনারা দুপুর 12টায় দেখে হাসাহাসিও করতে পারবেন। ইউটিউবে এই সুবিধাটা আছে, মানে সময় অনুযায়ী সবকিছু আপনার উপর নির্ভর করছে যে আপনি সময়টাকে কিভাবে দেখবেন। তো আজকের টক রুমটাকে আমি যেহেতু হোস্ট আছি রেহান রাসুল, এটা আপনি কিভাবে দেখবেন, কোন সময় দেখবেন, এটাও সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে সব ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত থাকে না, কিছু ব্যক্তি সবার হয়ে যায়, তখন তাদের ব্যক্তিগত ব্যাপার হয়ে যায় আমাদের ব্যাপার। তো তাদের ব্যক্তিগত জিনিসটি আমরা অনেক সময় ঘাটাঘাটি করেও ফেলি। তবে কতটুকু ব্যক্তিগত, ওই যে ওই লেভেলের ব্যক্তিগত, যেই লেভেলের ব্যক্তিগতটা হলে মানুষের একটু ওই যে ইচিং আর কি, বাংলায় বললাম না ইচিং হয় না, সেটা না। আমরা চেষ্টা করছি যে একটু স্বাভাবিকভাবে ব্যক্তিগত হবার। আজকে আমাদের সাথে এমন একজন আছেন যাকে আপনারা চেনেন, বিশেষ করে ব্যাচেলাররা খুব ভালোভাবে চিনবেন, বিকজ হি ইজ দ্য পয়েন্ট অফ দ্য ব্যাচেলার্স, আই মিন ব্যাচেলার পয়েন্ট, নিশ্চয়ই জানেন। আমাদের সাথে আছে জীবন ভাই, শরাফ আহমেদ জীবন, কেমন আছেন? আমি ভালো আছি ভাই।